ঠিক আছে। আমার নাম শেখ আব্বাস উদ্দিন, 271 সেখানে দেখা যাচ্ছে কেন্দ্র সরকার স্যার এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে, কি মনে করছেন কতটা এফেক্ট করতে পারে বলে মনে করছেন? যেটা কেন্দ্র সরকার করছে এতে কিছু বাংলার এফেক্ট পড়বে বলে মনে হয় না আমার। শুভেন্দু অধিকারী যেটা করতে চায় এটা কিছুই হবে না। এটা খামাখায় একটা হিন্দু মুসলমানের একটা সম্প্রীতি খারাপ করার জন্য বক্তব্য রাখছে। এতে কিছু পশ্চিমবাংলায় পড়বে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবে কোনো এফেক্ট পড়বে না, এটা আমি মনে করি। যেভাবে একটা বিভাজনের রাজনীতি চলছে, হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি চলছে, আপনারা কিভাবে কি নজরে আপনারা দেখছেন এইটা, আর কি হতে পারে? আমরা দেখছি এটা মানে বিজেপি যেটা করছে এটা খুবই একটা নিন্দাবাদ কথা বলছে। এটাতে কিছু ওনারা ফায়দা পাবে না। মমতা ব্যানার্জি যে ভোটে জিতেছিল ওর থেকে বিপুল ভোটে 2000 এতে 26-এ বিপুল ভোটে আরও বেশি ভোটে জিতবে, এটা আমাদের আশা আছে। আমরা এবং মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে কাজ করি। আমরা যথেষ্ট গ্রামে ঘুরে মানুষের পাশে দাঁড়াই। মানুষ মমতা ব্যানার্জিকে সাড়া দিবে, এটা আমাদের আশা আছে। প্রতিটা মানুষের বাড়িতে মমতা ব্যানার্জির প্রকল্প পৌঁছে গেছে, প্রতিটা বাড়িতে। আচ্ছা, আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে কি করে আপনারা মানুষের পাশে গিয়ে বোঝাচ্ছেন তাদেরকে এনআরসি স্যার নিয়ে কীভাবে করছেন, আশ্বস্ত করছেন মানুষকে? এনআরসি নিয়ে মানুষকে বোঝাচ্ছি। আমাদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, তিনি আমাদের বুঝিয়েছে যে এইভাবে আমরা বোঝাচ্ছি। এনআরসি নিয়ে কেন্দ্র সরকার যেটা করছে ওটা কিছু ফায়দা পাবে না। অতএব পশ্চিমবাংলার মানুষ জানে মমতা ব্যানার্জির উন্নয়নটা কী, সেই হিসেবে মমতা ব্যানার্জিকেই ভোট পশ্চিমবাংলার মানুষ দেবে। বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে, কি বলবেন আজকে বাংলা কতটা পিছিয়ে পড়ছে আজকে? বাংলা পিছিয়ে পড়লেও ওটা কিন্তু বাংলার মানুষরা ওটা অতটা এফেক্ট করছে না। ওটা ওদের বিজেপির কালচার, ওটা বলার বক্তব্য ওরা বলতে থাকে, ওটা বাংলার মানুষ ওইটাকে নিয়ে অত করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে বলেছিল আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো। দেখা গেছে আরামবাগের বুকে জয় বাংলা বলার জন্যে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে যেভাবে হেনস্থা করেছে, তাহলে মানুষ তো আজকে ভয়ে পেয়েছে যে জয় বাংলা কী করে বলবে। আপনারা কি করে আশ্বস্ত করছেন? শুভেন্দু অধিকারী যেটা করছে ওটা আজকে আমার খানাকুল, আমার পাশে গ্রাম খানাকুল, এখানে ওকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। আগামী দিন প্রতিটা জায়গাতে উনি হ্যারাসমেন্ট হবে। কেন? ওর ভাষা যেটা ল্যাঙ্গুয়েজটা খারাপ, ঠিক নয়। ওর ভাষাটা পশ্চিমবাংলার মানুষ মেনে নিতে পারবে না, আর মানবেও না। 1 নভেম্বর থেকে এনআরসি শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক জরুরি নথিপত্র দিতে হবে বা দেখাতে হবে, তো সেগুলো হয়তো অনেকের কাছেই থাকবে না। তো আপনারা কিভাবে সেটা ম্যানেজ করবেন বা মানুষের কাছে কীভাবে পৌঁছাবেন? ওটা দেখুন, আমরা ম্যানেজ করবো বলতে মানুষের কাছে যাদের কাগজ ঠিক নাই তাদেরকে আমরা পঞ্চায়েতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করব। এবং এখানে পশ্চিমবাংলার মাটিতে বাংলাদেশি বলে কেউ আমাদের চোখে আজ পর্যন্ত পড়ে না, ঠিক আছে? বাংলাদেশি কেউ নাই। ওটা আবার একটা ভুল বার্তা পাঠাচ্ছে মানুষের, যাতে একটা হিন্দু মুসলমান রাইট লেগে যায়, একটা ঝামেলা সৃষ্টি হয়। এই জন্য এটা করছে বিজেপির একটা কালচার, ও বিজেপি করবে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ একটাই জিনিস জানে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সৈনিক অভিষেক ব্যানার্জি।